আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। সো এতদিন যে বাসায় ছিলাম সে বাসায় আন্টি সব কিছু আমাদের দিয়ে হেল্প করেছিল, বেসিক্যালি যেসব বেসিক জিনিসপত্র লাগে। তো সেই জন্য আমাদের কোনো কিছু কেনা লাগেনি। বাট অস্ট্রেলিয়া আসার পর আবারও নতুন করে সংসার সাজাতে হচ্ছে, যার কারণে খুঁটিনাটি অনেক কিছু জিনিস প্রয়োজন পড়ছে। তাই সেজন্য চলে গেছিলাম কে মার্টে। তো কে মার্টে বেসিক জিনিসপত্রের মধ্যে বালিশ পড়ে। সো আমরা ফার্নিশড বাসায় ছিলাম, যার কারণে কোনো কিছু প্রয়োজন পড়েনি নেওয়ার। বাট এখানে যেখানে মুভ করেছি এটাও ফার্নিশড বাসা, বাট এখানে কিছু কিছু জিনিস নেওয়া লাগে। বাট বিকজ আমরা এখানে শেয়ার বাসায় এসেছি, যার কারণে আমাদেরকে সব জিনিসপত্রগুলো গুছাই নিতে হচ্ছে, দেখে নিতে হচ্ছে। তো আমরা এখানে কে মার্টে গেছিলাম। কে মার্টে যাওয়ার পরে এখানে দেখি কিছু সাইকেল দেখাচ্ছিল নিহাল। আমি সাইকেল চালাতে পারি না, তাই সাইকেল আমার দেখেও লাভ নাই। সো আমাকে যেতে হবে ঘরের জিনিসপত্রের কাছে। তো আমি এগুলো দেখছিলাম। তো এই বাটিগুলো আমি দেখতে দেখতে ভাবলাম প্রয়োজন নাই, বাট তারপর একটা নিলাম। তো এখানে যে সফট টয়েস দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম, তানভীরকে বলছিলাম আমাকে এটা নিয়ে দাও। এগুলোর প্রাইস ছিল 18 থেকে 20-22-এর মধ্যে। বাট প্রথমত আমার মনে হলো যে না থাক, আগে সংসারের জিনিসপত্র নিই, তারপরে এগুলো নেওয়ার টাইম আছে। দেন এই কাপগুলো ছিল একদম $1 করে, তাই ভাবলাম যে এগুলো নিয়ে নিই। তারপরে আমার সোয়াবিন তেল ঢালার জন্য এগুলো একটা ছোট দরকার ছিল, তাই এই টিউবের মতো বোতলগুলো নিয়ে নিলাম। দেন ননস্টিকের জন্য এই চামচগুলো খুব প্রিফারেবল আর নষ্ট হয় না, যার কারণে এগুলো একটা নিলাম। আপাতত টুকটাক জিনিস যতটুকু নেওয়া দরকার অতটুকুই নিচ্ছি। এক্সেস নিয়ে বাসায় যখন আবার মুভ করব, এত জিনিসপত্র নিয়ে যাওয়া খুবই ঝামেলার কাজ, যার কারণে যেটা না নিলেই না সেই সব নিচ্ছে। তো এখানে কিনতে কিনতে আমি যে ছোট ছোট রাইস কুকার, ছোট স্যান্ডউইচ মেকার, এগুলো দেখে আমি খুব খুশি হচ্ছিলাম। কিউট লাগছিল, বাট কোনো কাজের না, কাজেও লাগানো যাবে, লাগালেই হবে কাজের। তো এই যে হ্যাঙ্গারগুলো নিচ্ছিলাম আর কি। আর বালিশ নিয়েছি, হাত মোছা, তো অনেক কিছু বাজার করা হয়েছে, ফ্রাই প্যান ট্যান। তো এখানে আমি দেখছিলাম, আমি ক্রোকারিজের দোকানে গেলে আগে ভাবতাম আম্মু এত হারাই যায় কেন, আম্মুকে নিয়ে আসা যায় না কেন। তো এখন নিজের অবস্থাও একই হয়েছে। সংসার যে করে সে বুঝে আর কি, একটা সংসারে অনেক কিছুই জিনিসপত্র লাগে। তো এখানেও দেখলাম খুবই কনভিনিয়েন্ট 2.25 সেন্ট বাটিগুলো ছিল, 2টা বক্স, তার জন্য আমি ভাবলাম নিয়ে নিই। তো আমি এখানে স্পুন দেখছিলাম, যদিও আমি 2 সেট নিয়ে এসেছি। তারপরে দেখলাম যে যদি কোনোটা হয়ে যায়, বাট প্রাইস একটু বেশি ছিল, যার জন্য আমি এগুলো নিই নি। এগুলো দেখিনি যে যেগুলো আছে সেগুলো আগে ইউজ করি, বা দেশ থেকে যেসব নিয়ে গেছি। তারপরে তখন আমি নাইফ দেখছিলাম, কারণ সব নাইফে ধরে আমি কাটতে পারি না, যেহেতু ইউজড না। বাট এই সেটটা আমার মনে হলো $5 হিসাবে খুবই ভালো ডিল হবে। দেন এইটা নিয়ে নিয়েছিলাম, 3টা সাইজের ছিল। সো ইজিলি যে কোনো কিছুই কাটা যাবে। তো আমি এগুলো ভাবছিলাম যে $5 হিসাবে এগুলোর কোনো শার্পনেস আছে কিনা চেক করে নিলাম। তারপরে চপিং বোর্ড প্লাস্টিকের আছে আর উডের আছে। তো ওরা সব সাজেস্ট করলো যে উডেরটা বেস্ট হবে, তার জন্য উডেরটা নিয়ে নিলাম। আর এখানে বোল সেটও নিলাম। তারপরে এটা এলইডি মিরর দেখে আমি এগুলো সব অনলাইনে সব সময় দেখতাম, তারপরে ভাবতাম যে নিব। তা যাই হোক, ওটা দেখলাম। দেখার পরে বিল করার পরে আমরা কোলসে গেলাম। কোলসে যে আমার ফুলকপি না নিলে না, কারণ একটা সবজি যেটা বাংলাদেশের সবজির সাথে মিল আছে, খাওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। দেন একটা বড় ফুলকপি দেখে নিলাম। তারপরে একটু দেখছিলাম আমি যে আর কোনো কিছু সবজি নেওয়া যায় কি না, বাট নিলাম না, সেই দিন দেরিও হয়ে গেছিলো। আর তারপরে তখন ঘুরে ঘুরে দেখলাম ওই ঘুরে ফিরে একই সবজি থাকে। এইসব সবজি খাওয়ার থেকে না খাওয়াই ভালো, কোনো টেস্ট নাই। তারপরে এগুলো হচ্ছে কেক, আমি 2 রকমের কেক নিলাম, এর আগেও নিয়েছিলাম। এটা আমার খুব ভালো লাগে, চকলেটটা বেশি মজার। তো 2টা $8 অফার চলছিল, দেন এটা পিক করলাম। তারপরে কিছু বিস্কিটস দেখছিলাম। বিস্কিটও এখানে না দেখে শুনে নিতে হয়, কারণ অনেক কিছু মিক্সড থাকে। এখন কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার হারাম, এটাও একটু খেয়াল করে নিতে হয়। বিশেষ করে চিন্তা করবেন যে বিস্কিটেও আছে, আমরা এরকম একবার নিয়ে ভুল করেছিলাম, তো এটা খাওয়া হয়নি। যাই হোক, তারপরে তখন এখান থেকে ব্রেড নিলাম। তো এটা দেখলাম ফ্রুটসের ব্রেড, তো ভাবলাম যে এটা ট্রাই করি, তার জন্য এটা নিলাম। কারণ যখন ভার্সিটি বা জবে যাই তখন এগুলো বক্সে করে নিয়ে যাওয়া বা খাওয়ার জন্য একটা কনফিডেন্ট হয়। তো এই ব্রেডটা নিলাম। তারপরে আমি দেখছিলাম আরও কিছু ব্রেড নেওয়া যায় কি না। দেন এখান থেকে একটা ব্রেড নিলাম। নেওয়ার পরে সব কিছু টুকটাক ব্রেডগুলো দেখে দেখে নিতে হয়, কারণ ডেটের একটা বিষয় থাকে, আপনি কতদিন খাবেন, কতদিন ধরে রাখবেন, যার কারণে নিতে খুব একটু প্যারা হয়। কারণ অনেক সময় খাওয়া হয়, অনেক সময় খাওয়া হয় না।
তো যাই হোক আমরা একটা চুজ করে একটা নিলাম। আমি এই যে এটা নিলাম দেখে, বাট এটা না মানে ওই কাইন্ড অফ আমাদের দেশের পাউরুটির মতোই। তো যাই হোক এখান থেকে আমি রয়্যাল আপেলটা নিচ্ছিলাম, কারণ এই আপেলটাই যা একটু মজা লাগে খেতে। আপেলের প্রাইস কিন্তু এখানে এরকমই থাকে, আর এর থেকে কম আমি দেখতে পাই না। না, একবার কম নিয়ে দেখেছি, ওটার টেস্ট একেবারে বাজে ছিল, যার জন্য এরপর থেকে এই আপেলগুলাই নিই। এই রয়্যাল আপেলটাই খুব খেতে ভালো লাগে, মজা আছে, এটা অনেক মিষ্টি। তো এই আপেলটা নেওয়ার পরে তারপর আমি এখানে দেখলাম জুসের গেলাম সেকশানে। তো জুসের সেকশানে এর আগে মিক্সড অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তো ওটাই নিলাম। তো এই যে এখানে কিছু স্ন্যাক্স দেখছিলাম, দেন আমার পেপসি না নিলেই না। এখান থেকে পেপসিটা নেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন একেবারে লোডপোড হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। দেন এই যে ফ্রোজেন পরোটা দেখছিলাম, বাট 30 পিসের পরোটা থাকে, যেটা $15 পরে, কিন্তু সেদিন আমরা পাই নাই। তো যাই হোক, যা যা নেওয়ার ছিল নিয়ে ফেললাম, নিয়ে টিয়ে এখন বিলিং করার টাইম। সো এখানে বিল করা হলো, অনেক জিনিসপত্র ছিল, দুইজন ওরা কষ্ট করে টেনে নিয়ে এসেছিলো। সো নতুন সংসারের জন্য আপাতত এই বাজারটুকু করা হয়েছে। আই হোপ আমাদের ভিডিওগুলো আপনারা এনজয় করছেন সারাদিন, বা কি করা হয় না করা হয় টুকটাক শেয়ার করার যতটুকু টাইম পাই করি আর কি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।